যারা সত্যের পথে চলে তারা বলে ঝুঁকেগা নেই, ঝোঁকার কোনো প্রশ্ন নেই, এবং কথা হবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। যারা মায়ের কথা বলে, যারা মাটির কথা বলে, যারা মানুষের কথা বলে, তারা কেন কেন বুঝতে পারছে না যে এটা অন্যায় হচ্ছে, সেটাই প্রশ্ন করেছে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে। আর এতেই ঝাল লেগেছে। না কোনোদিন তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারো। আজ হয়তো আমার ইন্টারভিউ করে যাচ্ছ, কাল বা পরশুদিন তোমায় অ্যারেস্ট হয়ে যেতে পারে। নাটক বলছেন, তারা বাড়িতে যান, বাবা মাকে বলুন যে বাবা মা আমি সন্দেশখালির ঘটনাটা নাটক বলেছি, বাড়িতেই থাপ্পড় খাবেন, বাড়িতেই থাপ্পড় খাবেন, অন্য কাউকে কিছু করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ ভাবুন, এই লড়াইটা একা সন্তু পানের নয়। সবাই ফেসবুকে লিখেছে, আমি পরে এসে দেখছি যে আমি সন্তু পান, আই এম সন্তু পান, আসো আমায় অ্যারেস্ট করো। তো সন্তু পান আমি একা নই, সবাই, আপনারাও সন্তু পান, যারা শুনছেন আপনারাও সন্তু পান। আপনার লড়াইটা যদি পেটের ভাত, মাথায় ছাদ, হাতে কাজ আর নারী সুরক্ষা নিয়ে হয়, লড়াইটা আপনারও। যদি আপনার বাড়ির অসুবিধাগুলো, যদি আপনার পাড়ার সমস্যাগুলো, যদি মনে হয় সামাজিক ব্যাধি দূর করতে হবে, তাহলে লড়াইটা করতে হবে বুক চিতিয়ে চোখের চোখ রেখে। আমাকে না ডেকে আমার মেয়েকে। আপনার মেয়েকে ডেকে নিয়ে গেছে? হ্যাঁ। আপনার মেয়ের বয়স কত? কত 25-26। 25-26 বছর আপনার মেয়ের বয়স। আপনার মেয়েকে ডেকে নিয়ে গেছে, কতদিনের জন্য রেখেছিল? কেন ওদের হচ্ছে মানে রাত্রে ডেকে নিয়ে যাবে, তার পরের দিন ছেড়ে দেবে। মানে সারা রাত তাদের সঙ্গে থাকতে হতো? আপনার মেয়ে ফিরে এসে আপনাকে কি বলেছে, মানে কি করতে হতো সারা রাত? সেসব কথা তো নিয়ে তো বলে না, লজ্জায় বলতে পারছে না? লজ্জায় বলতে পারছে না। তারপরে একে 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 সবার মুখ দিয়ে যখন শোনাচ্ছে, তখন বলছে হ্যাঁ আমাদেরও এই হয়েছিল। তখনই সবাই মহিলারা সব এক। কি হয়েছিল, কি বলেছে? কতজন ছিল? শিবু হাজরা ছিল না উত্তম ছিল? দেখো এরা সবাই ছিল, উত্তম হাজরা, এই উত্তম সর্দার, শিবু হাজরা। মিটিং যখন হয় তখন ওরাই সবাই থাকে। একজন মা বলছে আমার মেয়েকে নিয়ে গিয়েছিল, আমার মেয়ের 24 থেকে 25 বছর বয়স, এক রাত রেখেছিল, তারপরের দিন ছেড়েছিল। বেশ কয়েক মাস সেই মেয়ে মুখ দিয়ে কোনো শব্দ বার করতে পারেনি, কোনো কথা বলেনি। মানে এই ট্রমা, কত বড় ট্রমা! তো মানে আপনি বুঝতে পারছেন রোজিনা, মানে আপনিও একজন মহিলা, আপনি বুঝতে পারছেন যে 24 থেকে 25 বছরের একটা মহিলাকে এক রাত রাখার পর সে বেশ কয়েক মাস কথা বলছে না, তার মানে কত ট্রমা। এবং সেই মেয়ে 24 থেকে 25 বছরে যে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই মেয়ে এই সন্দেশখালির ঘটনার পর তিনি তার মাকে বলছেন যে মা আমার সঙ্গে একজন দুজন নয়, 8 থেকে 10 জন আমার উপর অত্যাচার করেছে। সেই মহিলা, যেদিন আমি অ্যারেস্ট হই সেদিন দুপুরে সন্দেশখালী থানায় রেখা শর্মা গিয়েছিলেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। তিনি যখন থানার ভেতরে, তখন আমার বুমে এই বাইটটা দিয়েছে, আমার ফেসবুক প্রোফাইল পেজে পোস্ট করা রয়েছে, সন্তু পান জার্নালিস্ট ফেসবুক পেজে। সন্তু পান জার্নালিস্ট ফেসবুক পেজে গিয়ে দেখুন, এটা মিথ্যে কথা কেউ বলে? একটা মা, কোনো রকম মুখে ঢাকা নেই, সে মেয়েকে নিয়ে এই কথাটা বলতে পারে কোনোদিন? মায়ের কথা শুনবে না, মেয়েদের কথা শুনবে না? এটা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি। আর বাংলার বুদ্ধিজীবীরা কোথায়? আমার কথা ছেড়ে দিন, সন্তু পান অ্যারেস্ট হয়েছে, সন্তু পান খারাপ ভালো যাই হোক আপনারা ছেড়ে দিন, সন্দেশখালী নিয়ে একটা প্রতিবাদ করবেন না? কোথায় মোমবাতি আপনাদের? মোমবাতিগুলো কোথায় রেখেছেন? মোমবাতি বার করার সময় এসেছে। বুদ্ধিজীবী বললে এখন তো অনেকে মনে করে যে আমাকে গালাগাল করা হচ্ছে। কাউকে যদি ফট করে বলে দেন না যে বুদ্ধিজীবী আমাদের সঙ্গে উনি অমুক রয়েছেন, সঙ্গে সঙ্গে বলছে যে গালাগাল করবেন না ভাই। আপনারা জাগুন। একজন অন ডিউটি, আমি লাইভ করছি, আমার বোর্ডটাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, আমি লাইভ করছি যে কোনো রকম আরো ফোর্স বাড়ানো হচ্ছে কিনা, সেই সময় আমাকে বলছে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এটা কোন দেশ? আমাদের পশ্চিমবঙ্গটা তো আমাদের ভারতের মধ্যে, এটা আলাদা দেশ নয়। কোনো একটা ভুলকে বারবার ঠিক 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 বলে ঠিক করা যায় না। সন্দেশখালীর মা বোনেরা কোনোদিন ক্ষমা করবে না, তাদের চোখের জল অভিশাপ হয়ে যাবে। কিন্তু জেলের মধ্যে কিরকম কি এক্সপিরিয়েন্স? মানে জেলের মধ্যে একটা টেনশন ছিল যে কখন বেল হবে, কি হবে না হবে, এই টেনশনটা তো ছিলই। কিন্তু জেলের মধ্যে যারা আমি পাশাপাশি পেয়েছিলাম, সিভিক ভলেন্টিয়ার, ইন্সপেক্টর, আইপিএস পদমর্যাদার অফিসার, কেউ আমার সঙ্গে কোনোভাবে খারাপ ব্যবহার বা মিসবিহেভ করেনি। এবং প্রত্যেকেই দাদা সম্বোধন করে কথা বলেছেন, কেউ স্যার সম্বোধন করে কথা বলেছেন। আমার যখন মশা কামড়াচ্ছে আমি বলছি যে প্রচুর মশা, কয়েল দিয়ে যাচ্ছেন, ফ্যান চালিয়ে দিচ্ছেন, জল দিচ্ছেন।
কেউ, এবং বিশেষ করে আমার এতদিন যে আমাকে রাখলো তারপর পিসি নিল, সেইভাবে আমাকে কোনো ইন্টারোগেশন বা আমাকে জিজ্ঞাসাবাদ কিচ্ছু করা হয়নি। জাস্ট ফর্মালিটি মেনটেন করেছে, সই, সিগনেচার, মেডিকেল, এইভাবে মানে আমাকে জাস্ট আটকে রেখে দিয়েছে। আটকে রেখেছে একটাই কারণে, দুটো কারণ হতে পারে। এক, যে সন্তুপান করতে গিয়ে সন্দেশখালিটা কিছুটা ভোলাতে চেয়েছে, এক। দ্বিতীয়, যে সন্তুপান যদি সন্দেশখালিতে থাকে আরো অনেক তথ্য বেরিয়ে যাবে। কারণ আমি সন্দেশখালি বেশি দিন কিন্তু যাইনি, আমাদের হ্যাঁ 2 দিন গেছি। সন্দেশখালিতে আমি দ্বিতীয় দিনেই এই যে দুটো নাম বার করে নিয়ে চলে এসেছি। আগামী দিনে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে সুতোগুলো কিন্তু ওখানে যেও মিশবে। একাধিক নাম উঠে আসছে, ওই দুটো নাম উঠে আসবেই। কারণ গোটা সন্দেশখালিবাসী বলছে, দেখো আমি মহারাজা হতে পারি, আমার সিপাহী কারা, আমার সিপাহী যারা লুট করেছে তাদের নামও তো আসা দরকার, কারণ তারাও তো দোষী। ইয়েস, ডাকাত দলে কেউ যদি ড্রাইভারও থাকে গাড়ির, তিনিও কিন্তু দোষী। সেই লোকগুলোকে চিহ্নিত করার জন্য আমি যেই দুটো নাম সামনে চলে এসেছে না, ভয় পেয়ে গেছে যে এই কয়েক ঘন্টার মধ্যে এত কিছু বার করে নিল, ঢোকাও, একে ঢোকাও, একে একদম বাইরে রাখা যাবে না। এই সিচুয়েশনটা নিশ্চয়ই হয়েছে, তাই আমাকে শুধু আটকে রেখেছে। সত্যের জয় সর্বদা হয়, আপনারা প্রত্যেকেই জানেন। এটা সত্যের জয় শুধু নয়, এটা গণতন্ত্রের জয়। সেই জয় ফিরিয়ে আনলো সন্তুপান। আপনারা প্রত্যেকেই জানেন শুধু একটা সন্তুপানের লড়াই ছিল না, এটা হাজারো বাংলার সন্তুপান যারা চোখে চোখ রেখে প্রশ্ন করে তাদের লড়াই ছিল। আমার সঙ্গে আছে সন্তুপান, কথা বলার চেষ্টা করব তার কি এক্সপিরিয়েন্স হলো, কি এই 3 দিন তাকে যেভাবে রাখা হলো বা সে প্রশ্ন করেছিল, কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা জানতে চেষ্টা করব। ঝুঁকেগা নেই, ঝোকার কোনো প্রশ্ন নেই, এবং কথা হবে বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এ বাংলায় হচ্ছেটা কি প্রশ্ন আবারও করব, এবং মানুষের জন্য করব। তুমি একবার ভাবো, কেউ কি ভাবছে যারা চেয়ারের উপর চেয়ারে বসে রয়েছে, তলার উপর তলাতে বসে রয়েছে, সন্দেশখালীর মা বোনেরা, কেউ কোনো মহিলা কারোর সম্ভ্রম নিয়ে, নিজের সম্ভ্রম নিয়ে কেউ মিথ্যে কথা বলে? এটা হয়? এটা হয় না। নিজের সম্ভ্রম নিয়ে এত মহিলা যখন রাস্তায় বেরিয়ে বলছে আমাকে তুলে নিয়ে যেত শাহজাহান বাহিনী, উত্তম এবং এই তোমার শিবুরা, রাত্রে রাখতো সকালে ছেড়ে দিত, একবারও মনে হলো না তাদের সঙ্গে গিয়ে একটু কথা বলি? একবারও মনে হলো না সত্যি অন্যায় হয়েছে, আমি যাই? যারা যারা মায়ের কথা বলে, যারা মাটির কথা বলে, যারা মানুষের কথা বলে, তারা কেন কেন বুঝতে পারছে না যে এটা অন্যায় হচ্ছে? সেটাই প্রশ্ন করেছে রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে, আর এতেই ঝাল লেগেছে। আমি সবার আগে একজনকে ধন্যবাদ জানাতে চাই, তিনি না থাকলে আমি আর ফিরে আসতে পারতাম না। তিনি হলেন রিপাবলিক বাংলার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। অর্ণব স্যার আমাকে যেভাবে 2021 সালে তৈরি করেছে, এবং যেভাবে আমার কাজ একের পর এক কাজ যেগুলো ভুল হয়েছে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছে, এবং যেভাবে পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে, আজও যেভাবে পাশে থেকে সাহস জুগিয়েছে, এটা অনবদ্য। এটা রিপাবলিক নেটওয়ার্ক ছাড়া হয় না। এবং রিপাবলিক নেটওয়ার্ক আরো একটা কথা বলেছে রোজিনা, যে বাংলাতে বা অন্য রাজ্যে যে সাংবাদিকরা স্পাইন হ্যাঁ না, জার্নালিস্টও স্পাইন रहना चाहिए, তো যারা এই শির দ্বারা সোজা করে চোখে চোখ রেখে প্রশ্ন করছে, তারা যেখানে যেখানে অসুবিধায় পড়বে, আইনি জটিলতায় পড়বে, সেখানে রিপাবলিক বাংলা তাদের সাপোর্ট দেবে, লিগ্যাল সাপোর্ট দেবে। আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমি দেখছিলাম শাসক দলের মুখপাত্রের তোমার অ্যারেস্ট হওয়ার পর দেখলাম যে লিখছে যে শ্লীলতাহানি, বাড়ির মধ্যে ঢুকে গেছে, মহিলা কাপড় তার অগোছালো ছিল। বলছি কি ব্যাপারটা কি হয়েছিল? মানে আমি বলছি শ্লীলতাহানি, সন্তুপান শ্লীলতাহানি, সেটা আমরা যারা বন্ধুরা আছি সেটা তারা জানি, কিন্তু বাইরের দর্শকদের ক্ষেত্রেও সেরকম একটা এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি কোর্টের একটা কথা বলি, যে পুলিশের উপর আমার দয়া হয়, এই কথাটা বলেছেন মাননীয় বিচারপতি। তো এই ফুটেজটা দেখার পরেই উনি রিয়াকশনটা দিয়েছিলেন। আমি যে বাইকটা করাতে গিয়েছিলাম, যে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি নাম নিচ্ছি না, তাদের বাড়িতে গিয়ে আমি বললাম ওনারা রয়েছেন? আমি প্রথম, আমার ভিডিওটা প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন, আমি প্রথম বলছি এটা আমার প্রোটোকলের মধ্যে পড়ে, একজন জার্নালিস্টের প্রোটোকলের মধ্যে বলে যে পারমিশন নিয়ে জিজ্ঞাসা করতে হয়। আমি প্রথম জিজ্ঞাসা করছি আসবো, ওনারা কোনো উত্তর দেয়নি। হ্যাঁ বলুন কি বলছেন, হ্যাঁ বলুন কি বলছেন মানেই কি? আসতে বলছেন। তাই আমি প্রশ্ন করলাম ওনারা কি বাড়িতে রয়েছেন, ওনাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, তো আপনারা কি বলবেন?
তখন ওনারা বললেন না এইসব অভিযোগ মিথ্যা। তারপর গোটা ভিডিওটা গোটা হাইকোর্ট দেখেছেন, লোয়ার কোর্ট দেখেছেন, বিচারপতিরা দেখেছেন। আমি এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি না। এবং বিচারপতিদের একটাই কথা যে ভিডিওটা দেখার পর তারা বলেছেন যে পুলিশের উপর আমাদের সত্যি মানে দয়া হয় যে পুলিশে বুম হাতে শ্লীলতাহানি, বুম হাতে অ্যারেস্ট। ক্যামেরা নিয়ে আমি এটা হয় কোনোদিন? মানুষ সব বুঝতে পারছে। আসলে এই সন্তু পান সেই সন্তু পান কোনো এক বড় শাসক নেতার চোখে চোখ রেখে বলেছিলেন যে আপনি তো 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাকরির, সেই ছেলে মেয়েগুলো আজও রাস্তায় বসে রয়েছে। এটা 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 ঝাল লেগেছে। এরকম একাধিক কথা হয়তো ঝাল লেগেছে। আমি প্রশ্ন করেছিলাম যে সন্দেশখালীর মহিলারা এসে বলছেন যে মাস রেপ হয়েছে, গ্যাং রেপ হয়েছে, তারপরও আপনি চুপচাপ বসে রয়েছেন। মুখ খুলে সামনে আসতে হবে। শাসক দলের মুখপাত্র বলছেন তাদেরকে মুখ খুলে তো সামনে এসেছে, মুখ খুলে সামনে এসে বলেছে আপনি আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখে যান, আপনি আসুন দেখে যান। ডিরেক্ট নাম করে মুখ, হ্যাঁ একদম একদম বলছে তো আমি দেবাংশের একটা পোস্ট দেখলাম, সেখানে বলছে তৃণমূলের নেতা অ্যারেস্ট হলে আপনাদের কষ্ট হয় না, সাংবাদিক সন্তু পান অ্যারেস্ট হয়েছে বলে কষ্ট হচ্ছে। উনি তো বলে দিচ্ছেন ওনার কথার মধ্যে, তৃণমূল নেতা, উনি তৃণমূল জীবী, উনি 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 তৃণমূলের লোক, তৃণমূলের মধ্যে বেঁচে রয়েছেন। তো তৃণমূলের একজন নেতা সাংবাদিক এক হলো? ওনাকে তো আমি বিরাট বড় একজন খুব হ্যাঁ মুখপাত্র ভাবতাম, বা বুদ্ধিমান একজন ব্যক্তি ভাবতাম, এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভাবতাম। ওনার প্রতি আমার ধারণাটা অন্যরকম ছিল, কিন্তু এই কথাটা শুনে মনে হচ্ছে ওনার বুদ্ধির যে আইকিউ লেভেলটা ওটা কমে গেছে। একজন তৃণমূল নেতা আর সাংবাদিক এক হলো? কি বলছেন এগুলো? বলছি সন্তু, একটা জিনিস আমরা দেখলাম, তোমাকে হঠাৎ করতে ভবানী ভবনে নিয়ে আসা হলো রাতের বেলা, রাতের অন্ধকারে। আমিও জানি না, আমাকেও জানানো হয়নি, আমার ফ্যামিলিকে জানানো হয়নি, আমার আইনজীবীকে জানানো হয়নি, আমার নিকট আত্মীয় যারা অফিস, কাউকে জানানো হয়নি। এবং গোটা অফিস, গোটা রাজ্য সেদিন রাত জেগেছে। তুমিও বলছিলে যে তোমরাও রাত্রে চিন্তা করছিলে, এটা চিন্তার বিষয়। আমার সঙ্গে বাংলা মিডিয়ার সব থেকে একজন ফোন করেছিলেন কিছুক্ষণ আগেই দুপুরের দিকে। তিনিও বললেন যে সন্তু, আমার বাবা মা কোনোদিন নিউজ সম্পর্কে বা সংবাদ সম্পর্কে কোনোদিন ইন্টারেস্ট দেখায়নি। প্রতিদিন বলতো যে কি হলো না হলো এইসব নিজের ব্যক্তিগত নিয়ে প্রশ্ন করতো, কিন্তু আমাকে বারবার জিজ্ঞাসা করেছে সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তোরা কোনো খবর পাচ্ছিস না, তোরা সংবাদ জগতে রয়েছিস, পুলিশকে ফোন কর। রীতিমতো বাবা মা ইনস্ট্রাকশন দিচ্ছেন, ওনার স্ত্রী ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনাকে, একটা বড় মাপের মানুষ, আমি নাম নিচ্ছি না। আমি বলছি তোমার জন্য সুমন দে, তিনিও কেস খেয়েছেন অলরেডি, তাকেও কেস দেওয়া হয়েছে একদম জামিন অযোগ্য ধারায়। তিনিও দেখলাম টুইট করেছেন। সত্যি আমাদের সাংবাদিক মহলে তিনি আমাদের আইকন বলতে পারি, আমি মনে করি, কারণ আমি অনেক কিছু শিখি ওনার থেকে। ওনাকে দেখলাম তুমি সতীর্থ, সজ্জন, এমনকি ডিবেটে বসে ওপেন মুখপাত্রদেরকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ওনাকে ধন্যবাদ। উনি অনেক বড় মানুষ। আমরা যখন ছোট স্কুলে ছিলাম বা আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সত্যি ওনার থেকে অনেক কিছু শেখার আছে। ওনার মধ্যে ওনার যে পাণ্ডিত্য, ওনার যে স্টাইল, একই ধারা একইভাবে এত বছর ধরে করছেন, একদম গোটা বাংলার মানুষের যেভাবে কথা উনি প্রশ্ন করেন। দেখুন, প্রতিটা চ্যানেলের আলাদা আলাদা এডিটোরিয়াল পলিসি থাকবে। বঙ্গ টিভির আলাদা রয়েছে, রিপাবলিক বাংলার আলাদা রয়েছে, ওনার সংস্থার আলাদা রয়েছে, কিন্তু উনি যেভাবে পাশে থেকেছেন একজন সাংবাদিকের, আমি সাংবাদিক হিসাবে ওনাকে ধন্যবাদ জানাই। এবং সত্যি এই ইউনিটিতে থাকতে হবে। রোজিনা, একটা জিনিস বুঝতে হবে আমাদের, আমরা যদি একসঙ্গে বেঁধে বেঁধে থাকি, কবি বলেছিলেন আরো আসো বেঁধে বেঁধে থাকি, ওই বেঁধে বেঁধে যদি আমরা থাকতে না পারি, তাহলে কিন্তু ওই দুষ্টু লোকেরা যারা খারাপ চিন্তা ভাবনা নিয়ে ঘোরে, যারা ভাবে এদের ভেঙে দাও, ছোটবেলায় আমরা পড়েছিলাম তো, একটা কঞ্চে টক করে ভেঙে দেওয়া যায়, কিন্তু একটা লাঠি টক করে ভেঙে দেওয়া যায়, কিন্তু 10টা লাঠি একসঙ্গে ভাঙা যায় না। সেই 10টা লাঠি আমাদের হতে হবে। বঙ্গ টিভির কিছু হলে রিপাবলিক বাংলা, বাকি চ্যানেলদের একসঙ্গে থাকতে হবে। রিপাবলিক বাংলার কিছু হলে সবাইকে একসঙ্গে থাকতে হবে। অন্য চ্যানেলের কোনো সাংবাদিক হলে একসঙ্গে থাকতে হবে। আমরা সর্বোপরি জার্নালিস্ট। আমাদের মনে রাখতে হবে যে শাসক চোখ, রাজনৈতিক চোখ, এই চোখগুলো আমাদের দেখতে পারে না, কারণ আমরা তাদের চোখে চোখ রেখে প্রশ্ন করি, তার জন্য তাদের চোখে একটু কাঁকড় হয়ে যায় আমরা। যে প্রতিটা দেশে যত সাংবাদিক রয়েছেন,
রাজ্যে যত সাংবাদিক রয়েছেন, আমরা যদি একটা পরিবার না হতে পারি তাহলে লড়াইটা কিন্তু খুব কঠিন হবে। তবে বঙ্গ টিভির দর্শকরাও তোমার পাশে ছিল। একদম একদম, প্রত্যেককে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ রোজিনা। তুমি যেভাবে, আমি পরে এসে দেখছি ফেসবুকে তোমার 2-3 দিন সন্তু পান ছাড়া তুমি আর কোনো কিছু পোস্ট করোনি, কোনো কিছু নিউজ করোনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা পাশে থেকেছেন, এই আপনি সুমনদার কথা বললেন, আরো অনেক, হ্যাঁ আমাদের চ্যানেলের তো অবশ্যই গোটা রিপাবলিক পরিবার, শফিকুল দা, আরামবাগ টিভি, প্রত্যেকে যেভাবে পাশে থেকেছে প্রত্যেককে ধন্যবাদ। প্রতিটা বাংলার মানুষকে ধন্যবাদ, যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ আপনারা জানেন যে এই সন্তু পান আর যাই করুক কোনো খারাপ কাজ করতে পারে না। কারণ সন্তু পান বাংলার ছেলে, বাংলার মা, বাংলার মেয়েদের হয়ে প্রশ্ন করতে গিয়েছিল সন্দেশখালিতে, কারোর ঝাল লেগেছিল। কিন্তু একদিন আমি বলতে চাই রোজিনা, এই গোটা বাংলার মানুষ যাদের উপর বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসটা কিন্তু থাকছে না। অবিশ্বাস প্রস্তাব কিন্তু খুব তাড়াতাড়ি বাংলার মানুষ নিয়ে আসবে, এটা আমি উপলব্ধি করেছি। কারণ প্রচুর পুলিশ অফিসার তারাও ফ্রাস্ট্রেটেড। কি বললো তারা থানায় তোমার সাথে? আমাকেও কোনো এনকোয়ারি হয়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, কোনোদিন না কোনোদিন তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারো। আজ হয়তো আমার ইন্টারভিউ করে যাচ্ছ, কাল বা পরশুদিন তোমায় অ্যারেস্ট হয়ে যেতে পারে। আমার মাও চিন্তা করছিল। প্রচুর পুলিশ অফিসার তারা ফ্রাস্ট্রেটেড। এমনকি শীর্ষ এক পুলিশ অফিসার যিনি সন্দেশখালি গেছেন, তার কথা বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মনে হচ্ছে যে প্রচুর টেনশনে রয়েছেন। এবং আমাদের অর্ণব গোস্বামী বলেওছেন যে একটাই অ্যাচিভ করেছেন, কালো চশমা। তো যাই হোক, সবাই কিন্তু ফ্রাস্ট্রেটেড, সবাই চায় এটার একটা, এই সিস্টেমটা একটা পরিবর্তন হোক। কারণ দেখো, যে ব্যাট তৈরি করে সেই যে ক্রিকেট ব্যাটে 100 রান করতে পারবে সেটা নয়। ক্রিকেট খেলার জন্য সচিন রয়েছে। পুলিশের উপর ভরসা রাখতে হবে, পুলিশকে কাজ করতে দিতে হবে। পুলিশ যদি মানে এইটা অভিযোগ ওঠে, আমি বলছি না এক্ষুনি আমার নামে আবার নোটিশ পাঠাবে, আমি বলছি না, মানুষ অভিযোগ করে যে পুলিশ কিন্তু পুলিশের কাজটা করতে পারে না। পুলিশ শাসক দলের কথা শুনে চলে, এবং অনেক শাসক নেতা তো বলেছেন আমাদের কথা না শুনে চললে আমরা কিন্তু দেখে নেব। অনেক তো প্রকাশ্যে বলেছে, আমরা খবরও করেছি তো সেই খবর। বলছি তাহলে কি সন্তু পান আর সন্দেশখালি যাবে না? সেটা অফিস ঠিক করবে যদিও না, তবুও আমি জিজ্ঞাসা করছি, মনের ইচ্ছা অবশ্যই আছে। দেখি সন্দেশখালি আগের থেকে আরো অগ্নিগর্ভ পরিস্থিতি এই 2-3 দিন। একদম, আমায় যদি আজই অফিস ফোন করে বলে সন্তু আমরা গাড়ি পাঠাচ্ছি অ্যাসাইনমেন্টে সন্দেশখালি যেতে হবে, আমি তৈরি, আমি রেডি। আমি প্রশ্ন করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে, আমি করে এসেছি। দেখুন, প্রত্যন্ত কৃষক পরিবারের সন্তান আমি প্রতিদিন কষ্টটা বুঝেছি, আমি প্রতিদিন মানুষের পালসটা বুঝি, আমি মানুষের কথাটা বুঝি, আমি মাটির কথাটা বুঝি, আমি মায়েদের কথাটা বুঝি, আমি মানুষের কথাটা বুঝি। তাই আমি জানি যে মানুষের হয়ে কিভাবে কথা বলতে হয়, সেটা বলেছি। তাই এত মানুষ, আমি অ্যারেস্ট হয়ে যাওয়ার পর প্রচুর আমাকে আমি যখন জেলের ভেতরে রয়েছি, সেলের ভেতরে, লকআপের ভেতরে, তখন প্রচুর সিভিক ভলেন্টিয়ার এসে বলছেন প্রচুর মানুষ সন্দেশখালিতে পোস্টার পড়ে যাচ্ছে। কেন? কারণ তারা দেখেছে এটা হচ্ছে বাংলার ছেলে, এ হচ্ছে আমাদের ছেলে, এ হচ্ছে আমাদের বাড়ির ছেলে, আমাদের হয়ে কথা বলে। আমি মাটিটা চিনি রোজিনা, আমাকে চিনতে হবে না বই পড়ে, আমাকে ক্লাস করে চিনতে হবে না, আমাকে নাটক করতে হবে না ক্যামেরার সামনে, কারণ এটা আমার ভেতর থেকেই আসে। আমি বলছি যে সন্তু পান, আমিও বলেছিলাম যে শফিকুল দা আমাদের মাটির গন্ধটা গায়ে লেগে আছে, কারণ আমরা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি, কারণ একদম নদীর ধার থেকে। আমাদেরকে আমরা বন্যা দেখেছি, আমরা না খেতে আমরা হারকেন এর আলোয় পড়াশোনা করেছি, এমনকি খুদ সেদ্ধ সেটা আমরা ভাবতাম যে এটা কোনো অন্য রকমের চাল, ভালো চাল, খুদ সেদ্ধ পর্যন্ত, গোবিন্দভোগ। তো এইগুলো সিনেমা তৈরি হওয়ার জন্য, ঠিক আছে, এগুলো বলিয়ে আর মানুষকে ইয়ে করা। এখন অর্থনীতি অবস্থা সবারই অনেক ভালো হয়েছে, কিন্তু যাই হোক, লড়াইটা কিভাবে করতে হয়, মানুষের কথা কি বলতে হয়, মানুষ কতটা কষ্টে রয়েছে সেটা বুঝি। আপনার বাড়ির সামনে রাস্তাটা যদি খারাপ হয়, আপনার বাড়িতে কেউ যদি অসুস্থ হয়, একটা টোটো পর্যন্ত ঢুকবে না, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকবে না, সেই প্রশ্নটা আমরা করবো না? আপনার বাড়ির ছেলেটা যদি পড়াশোনা করে বাড়িতে বসে থাকে, যদি চাকরি না পায়, আপনার বাড়িটা চলবে না, আপনি সর্বস্ব দিয়ে তাকে পড়িয়েছেন, সেই প্রশ্নটা করবো না? করবো, আলবাত করবো। 2021 সালে যখন ভোট শেষ হয়, আমি একটা কথা বলি, আজ পর্যন্ত কেউ জানে না, আমাদের যে মিটিং হয়েছিল সেই মিটিং এ প্রশ্ন করা হয়েছিল যে এরপর আমাদের কি কি ইস্যু হবে, রাজ্যের মানুষের কি ইস্যু। আমি বলেছিলাম যে চাকরি প্রার্থী একটা বড় ইস্যু। অনেকেই তখন বলেছিলেন যে চাকরি প্রার্থী যারা পরীক্ষায় পাশ করেনি তারা চাকরি পায়নি, এই ভ্রান্ত ধারণাটা ছিল। সেই ভ্রান্ত ধারণা কিন্তু একমাত্র উদ্যোগ নিয়ে এই সন্তু পান প্রতিদিন সকালে গিয়ে লাইভ করেছে, প্রতিদিন তাদের কথা বলেছে, তারপর মামলা, তারপর এই প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, এত বড় স্টাবলিশমেন্ট,
আমি আমি কেন করেছি, কারণ আমি জানি আজ যদি আমি সাংবাদিকতা না করতাম, আমি কোনো স্কুল মাস্টার হতে চাইতাম। আমি যদি স্কুল মাস্টার হতে চাইতাম, আমার তো কোনো অপরাধ নেই, কিন্তু আমি চাকরি পেতাম না। একদম, আমি বলছি তোমাকে অনেকেই দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভও তো হয়, বিজেপির মন্ডল সভাপতি আখ্যা দিয়েছে আমি দেখলাম। হতে গেলে মন্ডল সভাপতি কেন হব? মন্ডল সভাপতি কেন হব? লড়াইটা মানুষের জন্য লড়াই। লড়াই করার অনেক প্ল্যাটফর্ম রয়েছে, আপাতত সাংবাদিক হিসাবে লড়াই করছি, সেই লড়াইটা এনজয় করুন। যদি আপনার মনে হয় সন্তুপান খারাপ, কোনটা খারাপ আপনি বলুন। আপনি কি বলছেন যে সন্দেশখালীতে যেটা হয়েছে ঠিক হয়েছে? আপনি সমর্থন করেন? যদি নাটক নাটক যারা বলছেন, যারা নাটক বলছেন তারা বাড়িতে যান, বাবা মাকে বলুন যে বাবা মা আমি সন্দেশখালীর ঘটনাটা নাটক বলেছি। বাড়িতেই থাপ্পড় খাবেন, বাড়িতেই থাপ্পড় খাবেন, অন্য কাউকে কিছু করতে হবে না। সবশেষ কি বলবেন? আমি বলবো যে প্রতিটা মানুষের মধ্যেই সন্তু রয়েছে, প্রতিটা মানুষের মধ্যেই বুক চিতিয়ে চোখে চোখ রেখে লড়াই করার মানসিকতা রয়েছে। সে রোজিনা হতে পারে, সে সন্তু হতে পারে, সে শফিকুল হতে পারে। অর্ণব গোস্বামী আমাদের পথ দেখিয়ে দিয়ে দিয়েছেন। অর্ণব গোস্বামী যেটা করে দিয়েছেন, অর্ণব গোস্বামী বলে দিয়েছেন যে লড়াই হবে চোখে চোখ রেখে, লড়াইয়ের ময়দানে ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু বুঝে নেওয়া হবে যে লড়াইটা কিভাবে করতে হয়। মানুষের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে বুক চিতিয়ে লড়াইটা হবে। রয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার প্রশ্ন করবেন চোখে চোখ রেখে? অবশ্যই, সুযোগ পেলে অবশ্যই করবে এবং ইচ্ছা রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার তো অ্যাক্রেডিটেশন কার্ড নেই, আমার যদি কোনোদিন সামনে পাই, আমি একটা প্রশ্নই করব, আপনি মা মাটি মানুষের কথা বলেন। আজ মাটি কাঁদছে, মা কাঁদছে, মানুষ কাঁদছে, কেন কাঁদছে? আপনি তো 2008 সালে এই কথাটা বলেননি। আমরা অনেক ছোট ছিলাম, কেস স্টাডি পড়তে গিয়ে দেখেছি 2008 সালে উনি অন্য মানুষ ছিলেন। 2007 সাল 6 সাল ওনাকে দেখে বিপ্লব হয়েছে গোটা রাজ্য জুড়ে। হ্যাঁ, এবং মানুষের পাশে কিভাবে থাকতে হয়, উনি সত্যিই জননেত্রী। উনি মানুষের পাশে কিভাবে লড়াই করতে হয় সেটা উনি দেখিয়েছেন। হতে পারে হয়তো এরকম ক্ষমতার আমার মনে হয় না কোনোদিন কারোর দরকার আছে বলে। এটা প্রয়োজন নেই। মানুষ প্রচুর ভালোবাসে এবং অনেক তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলী শাসক নেতা, তারা সন্দেশখালী ঘটনায় বিরক্ত। অনেক বড় বড় নেতারা ফোন করে বলছেন যে এটা বড় স্টেপ নেওয়া যেত না, এভাবে চুপ থাকা যায়? এইভাবে কোনো একটা ভুলকে বারবার ঠিক 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 বলে ঠিক করা যায়? যায় না। সন্দেশখালীর মা বোনেরা কোনোদিন ক্ষমা করবে না, তাদের চোখের জল অভিশাপ হয়ে যাবে।